দেখি না। কোনো অভিনেতা যখন রাজনীতির ময়দানে নামেন তখন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই নেন। আবার কেউ একজন রাজনীতি করে, সে যখন অভিনয় করতে আসে তখন তার রাজনৈতিক সত্তাকে বাদ দিয়েই আসেন। রামকৃষ্ণদেব তার মধ্যে আছেন এবং বিবেকানন্দ যাদের উত্তরসূরি, এবং যেটা এখনো বাংলার মানুষ সেই যে পথ, কিন্তু যখন বিধায়ক হিসেবে কাজ করেন তিনি বিধায়কের মতোই কাজটা করেন, তখন তিনি চলচ্চিত্র পরিচালক থাকেন না। ঠিক তেমনি পার্থভৌমিক যখন এখানে অভিনয় করতে আসে তখন অভিনয়টাকে মননে নিয়ে আসে, তার মাথায় থাকে না তিনি একজনই। বললাম তো, যেদিন আমাকে প্রথম সজিত মুখার্জি বলেছিল, মানে প্রথমত আমি বিস্মিত হয়েছিলাম, আর দ্বিতীয়ত আমার হ্যাঁ বলার পরে আমার খুব টেনশনও হয়েছিল। যদিও ছোটবেলা থেকে রঘুরাম রামকৃষ্ণ মিশনে পড়ার সুবাদে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ কিংবা সারদা মা আমার মননে ছিল, তথাপি সেই চরিত্রকে উপস্থাপিত করা একটা অসম্ভব ভয় কাজ করছিল নিজের বুকের ভিতরে। এবার চেষ্টা করেছি করার, কতটা করতে পেরেছি আমি জানি না, সেটা মানুষ পরবর্তীকালে বলবে। আমার সিনেমাটায় আমার চরিত্রটা কতটুকু সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা বাঙালি যে ভিত্তির উপর দাঁড়িয়ে তাদের কৃষ্টি সংস্কৃতি আজ এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে, তার শুরু যদি চৈতন্যদেব হয় এবং রামকৃষ্ণদেব তার মধ্যে আছেন এবং বিবেকানন্দ যাদের উত্তরসূরি, এবং যেটা এখনো বাংলার মানুষ সেই যে পথ তারা দেখিয়েছিলেন সেই পথ ধরেই পথ চলতে ভালোবাসেন। দাদা, এই যে রাজনীতিবিদরা অভিনয় করছে, অভিনেতাদের রাজনীতি করে রেখেছে, এরপর কুণাল দা হোক, মদন দা, সকলেই অভিনয় জগতে, এইটা নিয়ে কি বলবেন? এটা সুন্দর না, আমি অ্যাকচুয়ালি আমি এরকম ভাবে দেখি না। কোনো অভিনেতা যখন রাজনীতির ময়দানে নামেন তখন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই নেন। আবার কেউ একজন রাজনীতি করে, সে যখন অভিনয় করতে আসে তখন তার রাজনৈতিক সত্তাকে বাদ দিয়েই আসেন। যদি তার অভিনয়ের মনন না থাকে, শত চেষ্টা করেও তিনি অভিনয়টা করতে পারবেন না। তাহলে তো সব রাজনীতিবিদরাই অভিনয় করতেন কিংবা সব অভিনেতারাই রাজনীতিবিদ হতো, সেটা হয় না। যারা রাজ চক্রবর্তী খুব বিখ্যাত পরিচালক, কিন্তু যখন বিধায়ক হিসেবে কাজ করেন তিনি বিধায়কের মতোই কাজটা করেন, তখন তিনি চলচ্চিত্র পরিচালক থাকেন না। ঠিক তেমনি পার্থভৌমিক যখন এখানে অভিনয় করতে আসে তখন অভিনয়টাকে মননে নিয়ে আসে, তার মাথায় থাকে না তিনি একজনই।